হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব সূরা অর্থাৎ 42-এর 7 নম্বর আয়াত। শহীদুল ইসলাম ভাই তিনি এই 7 নম্বর আয়াতটির বোঝার জন্য আলোচনা করতে বলেছেন। এই ব্যাপারটা, এই আয়াতটি বুঝতে চেয়েছেন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন যে আমি এই কোরআন আপনার প্রতি আরবি ভাষায় ওহী করেছি, যাতে করে আপনি মক্কা এবং তার আশেপাশের লোকদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারেন, সতর্ক করতে পারেন কিয়ামতের ব্যাপারে, যা সংগঠিত হওয়ার জন্য কোনো সন্দেহ নাই। ওই দিন একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। এই বিষয়টা তিনি জানতে চেয়েছেন। তার জানার উদ্দেশ্যটা কি সেটা আমি আসলে বুঝতে পারছি না। তবে তিনি যদি মনে করে থাকেন যে কেন মক্কাবাসীর জন্য, মক্কা এবং আশেপাশে লোকদের জন্য আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে, রসুলকে কেন মক্কা এবং তার আশেপাশের লোকদেরকে সতর্ক করতে বলেছেন, যদি রসুল বিশ্ববাসীর জন্য হয়ে থাকে, সমস্ত পৃথিবীর জন্য যদি হয়ে থাকে, তাহলে কেন মক্কা এবং তার আশেপাশের লোকদের জন্য বলা হয়েছে, যাদের ভাষা শুধুমাত্র আরবি এবং আরবি ভাষায় নাজিল করা হয়েছে এই কোরআন। এরকমটি যদি তিনি মনে করে থাকেন তো সেটা মনে করাটাই স্বাভাবিক। তো এই রসুল যদি সারা বিশ্ববাসীর জন্য হয়ে থাকে, তাহলে এমনটি কেন? দেখুন, আমি সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতটি আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি প্রত্যেক নবীর ভাষাভাষী, নবীর সম্প্রদায়ের জাতির ভাষাভাষী করে আমি রসুল প্রেরণ করেছি। তো এখানে পরিষ্কার করে যে কথাটা বোঝানো হয়েছে যে প্রত্যেক রসুলের তার জাতির ভাষাভাষী করে ওহী করা হয়েছে এবং রসুল পাঠানো হয়েছে। তো যেই রসুলের ভাষা আরবি, সেই রসুলের কাছে ওহী করা হয়েছে আরবি ভাষায়। এই কোরআন নাজিল করা হয়েছে, এই বিধান নাজিল করা হয়েছে আরবি ভাষায়। তো রাসূল যদি সমস্ত ভাষাভাষীর জন্য হয়ে থাকত, তাহলে কিন্তু বলা হতো যে প্রত্যেক ভাষাভাষী, প্রত্যেক সম্প্রদায়ের ভাষায় রসুল প্রেরণ করেছি, এমনটি বলা হয় নাই। বলা হয়েছে রসুলের সম্প্রদায়, তাদের যে ভাষা, সেই ভাষায়। তো তিনি তো এটাও মনে করতে পারেন যে বাংলা ভাষার রসুল কোথায়, যেমন আরবি ভাষার রসুল প্রেরণ করেছেন, প্রত্যেক ভাষাভাষী রসুল প্রেরণ করেছেন, তাহলে তো এই বাংলা ভাষার রসুলও
প্রয়োজন আছে, দরকার। কারণ এই আয়াত অনুযায়ী বোঝা যায় যে বাংলা ভাষার রসুলও চলমান আছে, তাহলে সে রসুল কোথায়? তো এই ধরনের কথা, এই ধরনের চিন্তা, বিশ্বাস এবং খেয়াল এবং জ্ঞান যদি করে থাকেন তাহলে করতেই পারেন। এটা স্বাভাবিকত চলে আসে এরকম বিষয়টা। তবে লক্ষ্য করতে হবে যে প্রত্যেক ভাষাভাষীর জন্য রসুল নয়, রসুলের সম্প্রদায়ের ভাষায় রসুল প্রেরণ করা হয়েছে। যেই অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যাকে মনোনীত করেছেন তার সম্প্রদায়ের ভাষা যা ছিল সেই ভাষায় রসুল প্রেরণ করেছেন এবং ওহী করেছেন, তার কাছে ওহী করা হয়েছে এবং রসুলও সেই ভাষার, সেই জাতির। তো এখানে যে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, সেটি হচ্ছে সূরা জুমআ আয়াত নম্বর ৩। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি তো তাদের জন্য রসুল যারা এখনো তার সাথে এসে মিলিত হয়নি। এই কথা দিয়ে বোঝা যাচ্ছে যে এই রসুল যিনি এসেছিলেন অতীতে, এই রসুল সকলের জন্য রসুল যারা এখনো তার সাথে এসে মিলিত হয়নি। অর্থাৎ যেমন আমরা তার সাথে মিলিত হই নাই, তার দেখা পাই নাই, কিন্তু আমাদের জন্য তিনিই রসুল। এই সূরা জুমার ৩ নম্বর আয়াত অনুসারে। এরপর দেখুন, এই কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। এটা আরববাসীর জন্য, যেহেতু আরববাসীর কাছে রসুল এসেছে, সেই রসুলের ভাষা ছিল আরবি, সেজন্য আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে। যিনি ওহী নিয়ে এসেছেন তার ভাষা আরবি ছিল না, তারপরও তিনি আরবি ভাষায় ওহী নাজিল করেছেন, ওহী এনে দিয়েছেন। তো কোরআন আরবি ভাষায় লিপিবদ্ধ হয়েছে। এই কোরআন কিন্তু পুস্তক আকারে নাজিল হয় নাই। সূরা আনআমের ৭ নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি যদি এই বিধান কাগজে লিখে পাঠাতাম পুস্তক আকারে, তাহলে তারা এটা স্পর্শ করত, তারপরও ঈমান আনতো না, তারা বলতো এটা জাদু, তারা ঈমান আনতো না। অতএব তিনি এই পুস্তক আকারে কাগজে লিখে এই ওহী নাজিল করেন নাই। এই ওহী নাজিল হয়েছে কিভাবে? সূরা হাক্কার ৩৮, ৩৯, ৪০ এই ৩টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলেছেন যে তোমরা যা দেখো আর যা দেখো না উভয়ের কসম, এটি সম্মানিত রাসূলের বাণী। তো রাসূল যা বলেছে সেটা আল্লাহ প্রদত্ত বিধান, ওহী। সূরা নাজিমের ৩-৪ নম্বর আয়াতে বলা হয়েছে আমার রসুল নিজে থেকে কোনো কথা বলেন না, যা বলেছে সেটা ওহী, তার প্রতি যা ওহী করা হয়েছে তাই তিনি বলেছেন। তো রাসূল যা বলেছে সেটা আল্লাহ যা বলতে বলেছে তাই তিনি বলেছেন, অর্থাৎ রসুল নিজে থেকে কোনো কথা বলেন নাই। এই কথাগুলি হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান। রসুল দেখুন সূরা ইউনূসের ১৬ নম্বর আয়াতে বলেছেন যে আমি তো এই কথাগুলি তোমাদেরকে শোনাতাম না যদি আল্লাহ না চাইতেন, আল্লাহ শোনাতেন না। এর পূর্বে আমি তো তোমাদের মধ্যে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি, তাও কি তোমরা বুঝো না? তো রসুল যে জায়গায় বলেছেন যে আমি তোমাদেরকে এই কথাগুলি বলতাম না যদি আল্লাহ না চাইতেন, আমি সময় তোমাদের মধ্যে একটা অতি
দীর্ঘ সময় অতিবাহিত করেছি, তখন তো এই কথাগুলি বলি নাই। অতএব বোঝা যাচ্ছে যে রসুলকে যা বলতে বলা হয়েছে তাই তিনি বলেছেন, আর সেই বলাটা, সেই কথাটাই হচ্ছে আল্লাহর প্রদত্ত বিধান, ওহী, যে বিধান তিনি নাজিল করেছেন মানুষের জন্য। যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। সূরা বাকারার 38, 62, মায়েদার 69 এই আয়াতগুলির মধ্যে বলে দেওয়া হয়েছে যে কেউ মেনে চলবে। তাহলে এই কোরআন পুস্তক আকারে কিভাবে এলো আমাদের কাছে, সে কথাটাও কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সূরা আবাসা অর্থাৎ 80 নম্বর সূরার 11 থেকে 16 নম্বর আয়াত পড়ে দেখবেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা কোরআন লিপিবদ্ধ করেছে তাদেরকে, যে এই লিপিকৃত কিতাব যারা মেনে চলবে, যার ইচ্ছা হয় তারা সে মেনে চলবে। এটা লিপিবদ্ধ করেছে এমন লোক যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পুত পবিত্র উন্নত চরিত্রের অধিকারী, সম্মানিত লিপিকারক, লেখক বৃন্দ। তাহলে এখানে পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে এই রাসূলের কথাকে লিপিবদ্ধ করে রাখা হয়েছে পুস্তকে, কাগজে। আর সে যারা লিখেছে তারা হচ্ছে পুত পবিত্র উন্নত চরিত্রের অধিকারী, সম্মানিত লেখক বৃন্দ, লিপিকারক। এই কোরআন পর্যায়ক্রমে নাজিল হয়েছে সূরা আকারে, অল্প অল্প করে। এগুলিও কোরআনে উল্লেখ করা হয়েছে, যেমন সূরা তবার 124, 127 এই আয়াতগুলির মধ্যে পড়ে দেখবেন। আরও আয়াত আছে, তো আমি ওইদিকে যাচ্ছি না। তবে মূল বিষয়টা হচ্ছে যে এই কোরআন আরবি ভাষায় লিপিবদ্ধ করা হয়েছে সৌদি অর্থাৎ মক্কায়, তার আশেপাশের লোকেরাও যেন বুঝতে পারে সেজন্য। তাহলে সারা পৃথিবী রসুল হলো কিভাবে, এই কোরআন সমস্ত পৃথিবীর হলো কিভাবে, এটা বোঝার কোনো অবকাশ থাকে না। এটাই যে এই পৃথিবীতে বর্তমান বিশ্বের কথাই বলি, অতীতে তো আমি ছিলাম না, আমরা তো এখন আছি। এখন দেখুন তো, যে কোনো বিশ্বের যে কোনো দেশের ভাষা যে কোনো দেশেই বোঝার ব্যবস্থা আছে, এবং সেটা বোঝার জন্য বিভিন্ন মাধ্যম আছে, বিভিন্ন ব্যক্তি আছে, যেগুলি আমরা বুঝতে পারি তাদের ভাষা। তো আরবি ভাষা বাংলায় রূপান্তরিত করা হয়েছে। এটা যারা লিপিবদ্ধ করেছে বাংলায়, তারা লিখেছে। যেমন আপনারাও শুনে থাকতে পারেন যে গিরিশচন্দ্র সেন, সে অবিশ্বাসী কাফের, সেও এটা অনুবাদ করেছে এই কোরআন আরবি থেকে বাংলায়। এই কোরআন অনুবাদ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এই কোরআন অনুবাদ করেছে অনেক জন। সেই অনুবাদকৃত কোরআন আমাদের মধ্যে আছে। অতএব কোরআন সারা বিশ্বের জন্য উপদেশ, এটার জন্য চলমান রসুল আমাদের মধ্যে বিদ্যমান থাকবে এমন কথা কোরআনে বলা হয় নাই। কোরআন বলেছে রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূল যা দিয়েছে তা গ্রহণ করতে হবে, যা থেকে নিষেধ করা হয়েছে তা থেকে বিরত থাকতে বলা হয়েছে। তো রসূল আমাদেরকে দিয়েছে এই কোরআন, তার বাণীর মাধ্যমে, তার কথার মাধ্যমে, যে কথা তিনি পেয়েছেন আল্লাহর কাছ থেকে। আল্লাহ তাকে যা বলতে বলেছেন তিনি তাই বলেছেন, আর সেগুলি লিপিবদ্ধ করা হয়েছে পুস্তক আকারে এই কোরআনে। এই কোরআন সমস্ত পৃথিবীময় প্রচার চলছে, মানুষ জানছে, বুঝছে। দেখুন, আমি এই কোরআন জানার জন্য
যারা কোরআনের আলোচনা করে তাদের আলোচনাগুলি আমি শুনে থাকি নিয়মিত, এবং যেই বিষয়াদিগুলি আলোচনা করে সেই বিষয়াদি কোরআনের কোন সূরার কত নম্বর আয়াত, কোন বিষয়, এগুলি আমি নোট করে রাখি এবং কোরআনের মধ্যে সেগুলি আমি দেখে নেই এবং কোরআন আমি পড়ে থাকি এবং নিজের ভাষায়, বাংলা ভাষায়, যেগুলি আমার জন্য বুঝতে সহজ হয়। আরবি ভাষা আমি বুঝি না। আমি রিডিং পড়তে পারি, কিন্তু এর অর্থ, এর অনুবাদ অনেক লেখক আছে যারা লিখেছে, তাদের সাথে আমি মিলিয়ে নেই, না বুঝলে অন্য আরেকটা লেখকের সাথে মিলিয়ে নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হেফাজতকারী। সূরা হিজরের 9 নম্বর আয়াত, এর মধ্যে মিথ্যা প্রবেশ করতে পারে না। সূরা হামিম আর সাজদার 42 নম্বর আয়াত। এভাবে কোরআনই গ্যারান্টি দিয়েছে, অতএব এর মধ্যে কোনো সন্দেহ করা যাবে না। তবে এই কোরআন হচ্ছে মানুষের, সারা বিশ্ববাসীর জন্য হেদায়েত। দেখুন, এই কোরআন যখন আমরা পড়ি তখন এই কোরআন কি বলছে? এই কোরআন বলছে রাসূলকে মেনে চলার জন্য, রাসূলকে অনুসরণ করার জন্য। যদি কেউ রাসূলের অনুসরণ না করে তাহলে সে আল্লাহর অনুসরণ করলো না। সূরা নিসার ৬৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমার রসুল আমি এজন্যই প্রেরণ করেছি যাতে করে আমার বিধান দিয়ে তাকে মেনে চলা হয়, তাকে অনুসরণ করা হয়, তাকে চেনা হয়, তাকে জানা হয়। তো এই কোরআন যেভাবে রাসূলের পরিচয় তুলে ধরেছে এবং যেভাবে রাসূলের কথা বলেছে, রাসূল যেভাবে কিভাবে ইবাদত করেছে, রাসূলের দায়িত্ব কর্তব্য কি, রাসূলের পরিচয় কিভাবে তুলে ধরেছে এই কোরআন, সেগুলি মেনে চললে, এগুলি বিশ্বাস করলে, এগুলি এবং কোরআন যেভাবে ইবাদত করতে বলেছে রাসূলকে এবং নেক বান্দাদেরকে, সেভাবে ইবাদত করলে রাসূলের অনুসরণ হয়ে গেল, রাসূলকে মেনে চলা হলো। আর রাসূলকে মেনে চললে আল্লাহকে মেনে চলা হলো। সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলা হয়েছে যারা রাসূলকে মেনে চললো, রাসূলের আনুগত্য করলো, তারা আল্লাহরই আনুগত্য করলো। তো পরিষ্কার কথা হচ্ছে এই কোরআন বিশ্বের কোনো জায়গা বাদ রাখে নাই যেখানে এই কোরআন পৌঁছে নাই, এবং এই কোরআনের ভাষা বোঝার জন্য সমস্যা হচ্ছে এরকম কোনো বিষয় নাই। যে কোনো ভাষায় এই কোরআন অনুবাদ করা হয়েছে, আপনি চাইলেই পেতে পারেন। অতএব রাসূল তিনি তাদের জন্য যারা এখনো তার সাথে মিলিত হয় নাই। সূরা জুমআর ৩ নম্বর আয়াতে বলা হয়েছে, এই কথাটা পরিষ্কার যে রাসূলের পরিচয়, তার আল্লাহ যাকে মনোনীত করেছেন তিনি রাসূল হয়েছেন, তার যার কাছে তিনি ওহী প্রেরণ করেছেন। যিনি ওহী নিয়ে এসেছেন তার ভাষাও আরবি ছিল না, এবং তাকে তিনি নিজ চোখে দেখেছেন, নিজ আকৃতিতে দেখেছেন। তিনি ছিলেন অতীব শক্তিশালী। সূরা নাজমের শুরু থেকে পড়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই বর্ণনাটা দিয়েছেন। তিনি রাসূল ছাড়া কারো কাছে তার গায়েবের খবর প্রকাশ করেন নাই। সূরা জিনের 26, 27, 28 নম্বর আয়াত পড়ে দেখবেন। অতএব রাসূল আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন যাকে, তার বিষয়টা ভিন্ন। এখন আমরা যারা কোরআন মেনে চলি তারা রাসূলের অনুসরণ করি, সেজন্য কোরআন রাসূল নয়। আবার রাসূলের অনুসরণ হয়ে গেলে আল্লাহর অনুসরণ হয়ে যায়, সেজন্য রাসূল আল্লাহ নয়। এখানে এই বিষয়াদিগুলি বুঝতে হবে। রাসূলের অনুসরণ, রাসূল যা করেছে, রাসূল তো এই কোরআন প্রচার করেছে। সূরা মায়েদার
৬৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে আপনি প্রচার করুন যা আপনার প্রতি নাজিল করা হয়েছে। আর আপনি যদি তা প্রচার না করেন তাহলে তো আপনি তা প্রচার করলেন না, আপনাকে মানুষ হতে রক্ষা করা হবে। এই কোরআন প্রচার করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করবেন, তার কোনো ভয় নাই, সে দুঃখিত হবে না যারা এই কোরআন মেনে চলবে। অর্থাৎ এই কোরআন লিপিবদ্ধ হয়েছে রাসূলের কথা থেকে, আর এই কোরআন এসেছে রাসূলের কথার মাধ্যমে। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।